আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। রক্তদাতা আমাদের সংগঠনের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরামের যারা নিজেদের জীবন এইভাবে উৎসর্গ করেছিলেন, তারা আস্তে আস্তে ইতিহাসের পাতা থেকে বিলীন হয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে জন্য আস্তে আস্তে তাদের রক্তদান আন্দোলনের মধ্য দিয়ে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবকে যাতে আমরা স্মরণ করি। এরপরে আমি অনুরোধ করছি আমাদের পঞ্চম সংস্কৃতি চর্চা কেন্দ্রের যে সঙ্গীত শিল্পীরা এসেছেন, যারা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরামের সাথে আমরা একাত্ম হয়ে কাজ করি, সকল শিল্পীরা তারা নিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। জেলার সাংবাদিক তিনি এসছেন আজকের এই আমাদের ইটিভি নিউজ, তারাও এসছেন। সকলকে আমরা ভগৎ সিং, রাজগুরু, সুখদেব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের নাম প্রায় পঞ্চম সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিল্পীরা পুষ্পার্ঘ্য নিবেদন করার পর কেন্দ্রের সম্পাদিকা রিনাদি বিশ্বাস আমাদের সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক, এবং আজকে কোনো সোশ্যাল নেটওয়ার্ক থেকেই আমাদের সকলকেই যারা বাকি আছে তাদের সকলকেই বলছি, আপনারা এসেছেন যে তাকে আলাদাভাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। আমাদের কাছে একটা আমরা বুঝতে পারছেন যার ফাঁসির হুকুম হয়েছিল 24শে মার্চ, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের মায়া করে গিয়েছিল, তারা আগের দিন তাকে ফাঁসি দিতে বাধ্য হয়েছিল। তা না হলে ওই লাহোর জেল ভেঙে তারা ভগৎ সিং, রাজগুরু আজকে এই দিনটি কেন আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। পিতৃ এবং কাকা এবং তার পরিবারের জন্য আমার পূর্ববর্তী বক্তা সমস্ত কিছুই বলে দিয়ে গেছেন বলা বিপ্লবীদের সম্বন্ধে। আজকে এই বিশেষ দিনে বিপ্লবীদের নিয়ে শুরু করা, যার জন্য আজকের দিনটা তারা বেছে নিচ্ছে এই কারণে রোববার ছুটি, সোমবার ছুটি, তাই স্কুল কলেজে অ্যাডভান্স তারা দৌড়টা দিচ্ছে। যাই হোক, আমরা শহীদ স্মরণে অর্থাৎ যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের আজকে আমরা স্মরণ করছি। 3 জন বিশিষ্ট ব্যক্তিদের, রাজগুরু, আমাদের ভগৎ সিং এবং সঙ্গে আমাদের 3 জনকে আমরা আজকে এই অনুষ্ঠানে স্মরণ করছি। এটা নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরামের
নতুন একটা পালক যোগ হলো বলে আমি মনে করি। অপূর্ব কথা শুনছিলাম, অপূর্ব বলছিল যেমন 23শে জানুয়ারি, 15 আগস্ট, 26শে জানুয়ারি এই ধরনের অনুষ্ঠানগুলো যখন আমরা পালন করি, তার সঙ্গে সঙ্গে 23শে মার্চ এটাকেও আমরা পালন করবো এবং এটাকেও 1 বছর ব্যাপী আমরা রক্তদানের মাধ্যমে এই জিনিসটাকে স্মরণ করতে চাই। নিঃসন্দেহে এটা অভিনন্দন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন, এরা অনেক মানুষ আছেন যারা অচেনা হয়ে আছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলার মানে স্বাধীনতা আন্দোলনের যে ভূমিকা এবং বিশেষ করে পাঞ্জাবের যে ভূমিকাটা আছে, এটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সঙ্গে যদি তুলনা করা যায়, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মূল স্রোতটাই ছিল বাংলা এবং পাঞ্জাব। সেই জায়গা দাঁড়িয়ে আজকের এই দিনে ভগৎ সিংকে স্মরণ করা এবং এদেরকে স্মরণ করা খুবই ভালো। এবং আমি চাইব যে আজকের জেনারেশন যে স্কুল কলেজে যারা আগামীকাল ফাঁসির মঞ্চে যাওয়ার কথা ছিল, আদালতের নির্দেশ ছিল, কিন্তু আদালতের নির্দেশকে উপেক্ষা করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রশাসনের টালমাটাল অবস্থা হয়ে গিয়েছিল। লাহোর সেন্ট্রাল জেলের বাইরে লক্ষ লক্ষ মানুষ যারা তাদের মুক্তির দাবিতে লড়াই করছেন, এমনকি জাতির জনক মহাত্মা গান্ধী তিনি কেন এই কথা লর্ড সাহেবকে বলছেন না, এটা নিয়েও আপনারা জানেন যে একটি গবেষণামূলক সিনেমা আমাদের প্রিয় অভিনেতা অজয় দেবগনের ভগৎ সিং এর ভূমিকায় অভিনয় নিজের ভগৎ সিং আমি প্রায় 13 বার দেখেছি। আমরা সারা বছর ধরে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলোর আয়োজন করি, সেগুলো বিশেষ বিশেষ দিনে বিশেষ তাৎপর্যবাহী। আজ 23শে মার্চ শহীদ ভগৎ সিং, শহীদ রাজগুরু এবং শহীদ সুখদেবের আত্মবলিদান দিবস। সুখদেবের যে আত্মবলিদান, আজকে আমাদের হাওড়াতে রক্তদান শিবির হচ্ছে, আজকে চণ্ডীগড়ে 500 ইউনিটের একটি রক্তদান শিবির হচ্ছে, বিভিন্ন জায়গায়। দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে নেতাজি বলুন, ভগৎ সিং বলুন, সুখদেব বলুন, রাজগুরু বলুন, ক্ষুদিরাম বলুন, বিনয় বাদল, দীনেশ, তাদের যে এত বড় আত্মত্যাগ দেশের স্বাধীনতার জন্য, আজকের জগতে কিন্তু তারা আস্তে আস্তে নতুন প্রজন্মের কাছে বিলীন হয়ে যাচ্ছে এবং এদের এই আত্মবলিদানের সাথে কিন্তু রক্তদানের একটা বিরাট সম্পর্ক। আর আজকে মানুষকে বাঁচাবার জন্য, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে মানুষকে বাঁচাবার জন্য রক্তদানের প্রয়োজন। নির্বাচন চলছে, রক্তের সংকট শুরু হয়ে গিয়েছে, তাই 23শে মার্চ থেকে আমরা এই যাত্রা শুরু করলাম। রাজ্যব্যাপী যাতে রক্তের সংকট না হয়, ঘর ঘর রক্তদাতা, প্রতিটি পরিবারে একজন রক্তদাতা তৈরি করা, তার শুভ সূচনা। এবং এরম একটা দিন, যে দিন আমাদের দেশের বরেণ্য স্বাধীনতার বীর সন্তান ভগৎ সিং, রাজগুরু, সুখদেব তারা ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং জাতীয় স্তরে ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ারও আমি মহাসচিব। সেই কারণে আমরা এটা সারা দেশে এটাকে যুব সমাজের কাছে পৌঁছে দিতে চাই। স্মরণ করো তাদের যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে দেশকে পরাধীনতার শৃঙ্খল মোচন করেছিল। তার জন্যই আজকের এই আয়োজন। আজকে রক্তদান শিবির আমাদের রাজ্যে 10টি জায়গায় হচ্ছে, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের 11টি রাজ্যে হচ্ছে এবং এটা ধারাবাহিকভাবে চলবে এবং এগুলি এই শহীদদের প্রতি উৎসর্গ করা। রক্তদান শিবির তো হয়ই, কিন্তু নতুনভাবে এদেরকে যুক্ত করে এদের উদ্দেশ্য এটাকে উৎসর্গিত করা, তাদের নামটাকে আবার নতুন প্রজন্মের কাছে এগিয়ে দেওয়া। অপূর্ব ঘোষ, মহাসচিব, ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম। বেঁচে থাকার জন্য, বড় হওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ আদর্শ হিসেবে আমরা খুঁজে পাই ভারতের অগ্নি যুগে 3 মহান বিপ্লবীকে।
ভগৎ সিং, সুখদেব এবং শিবরাম রাজগুরু করে আমাদের আত্মত্যাগ আমাদেরকে খুঁজে দেয় এক অপরিসীম। নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আমরা অনেকেই জানি যে 64 দিন অনশন করে মারা যান যিনি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তার সাথে তার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক। এই সম্পর্কে একটা গল্প আমি পিনাকি চক্রবর্তী। আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর। কেমন লাগছে আমার চ্যানেলের অনুষ্ঠান? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।